মানে ভয়ঙ্কর সমাজের মধ্যে দুইটা জিনিস বড় ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হয়েছে। একটা হলো সুদ, আরেকটা হলো পিতা মাতার অবাধ্য হওয়া। ঠিক তো সবাই বলেন নাই, রাগ করছে? হ্যাঁ, আল্লাহ বলছে অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ভালোবাসো। মরার পরে ভালোবাসতে পারবা, জিন্দা থাকলেও ভালোবাসতে পারবা। মরার পরে ভালোবাসা হলো মা বাবার জন্য দান সদকা করো, মিলাদ পড়ো, মসজিদে দান করো, ওই মাহফিলে দান করো, মাহফিলে উপস্থিত হও। আর মরার পরে জীবিত থাকলে তো খাওয়াইবেন, পড়াইবেন, যা চাই তা দিবেন সাধ্যের মধ্যে। ঠিক কিনা বলেন? আরে জোরে রাসূল বললেন হতভাগা সে, হতভাগা সে। কে গো নবী সেই হতভাগা? নবী বললেন যাদের পিতামাতা দুইজন আছে অথবা একজন আছে, তাদেরকে ভালোবেসে যদি জান্নাতি হতে না পারে, তার মতো হতভাগার কেউ হতে পারে না। রে বল্লাগীর যুবক, আমি তোমাদেরকে বলি রে, বাবা যদি টাকা চায় তুমি বিরক্ত হইও না। যদি উল্টা পথে খরচ করে তাহলে তুমি বাবাকে বোঝাবা। তার কারণ হলো একজন এসে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার সম্পত্তি নিজের মতো করে খরচ করতে চায়। এবার আমার রাসূল বললেন, তোমার সম্পত্তি না শুধু রে, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। যুবক ভাইরা তোমরা বুঝতে পারছো নি? কথা বলে না কেন? বুঝতে পারছো নি? আমি তোমাদেরকে বলি যুবক, আমার নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দিকে নজর দিয়ে চায়া দেখলেন এক একটা মানুষ, এক একটা পেট, এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, এই ঘরের মতো বড় বড় পেট না মানুষটা কে রে জিবরাইল? এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ায় আপনার নামদারি সুদখোর উম্মত। এবার আমার রাসূল বললেন, এই বড় পেটের মধ্যে আমি নবী দেখতে পাই না, শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু, সুদ যারা খায়, সুদ যারা দেয়, মধ্যে যারা সাহায্য করে, সবার সমান অপরাধ। রাসূল জানিয়ে দিলেন সুদের 69টা স্তম্ভ। বন্ধুরে আমার, যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, সেই যেন তার মায়ের সাথে 36 বার বন্ধু জিনা করলো। রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুরুর। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। তাহলে আপনাদেরকে আমাকে সচেতন থাকতে হবে, কি হবে না? কথা বলেন না কেন? এই ওয়াজটা একটুখানি করলাম। ও বন্ধু, রাসূল বলে দিয়েছেন এমন রোজাদার আমাদের মধ্যে অনেকেই আছে, তারা দিনের বেলা শুধু সে উপাসী রইল, আর কিছু তার নসিবে জুটলো না। রাতের বেলা সে রাত্রি জাগ্রত করলো, এই রাত্রি জাগরণটাই শুধু তার নসিবে জুটলো। দিনে এবং রাতে এক্সট্রা কোনো নিয়ামত তার নসিবে জুটলো না। কারণ কি? সে গালাগালি করেছে, বকাবকি করেছে, সুদ খেয়েছে, পরের হক নষ্ট করেছে। সে কখনোই রোজাদার হতে পারে না। আমি আপনাদেরকে বলে দিই, কেউ যদি রমজান মাসে আপনাকে বকা দেয়, আপনি বলবেন আমি রোজাদার। কেউ যদি আপনাকে বলে, আপনাকে বকা দেয়, আপনি একটাই বলবেন আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজাদার। বাকি কাজ বন্ধু আল্লাহর। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আপনারা জানেন কি জানেন কিনা জানি না, রাসূল বলে দিয়েছে আমাদের জন্য কত বড় নিয়ামত। রাসূল বলেছেন, ইদা জাআ রমাদান ফাতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার সুফিরাতিশ শায়াতিন। আমার রাসূল বলে দিয়েছেন, যখন রমজান আগমন করে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে বন্দী করে দেওয়া হয়। কারণ আমরা বন্ধু 12 মাসে আমল করতে পারি না শুধু শয়তানের কারণে। কারণ এই শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, কিন্তু প্রকৃত মুমিন যারা, তাদের সম্পর্কে আমার আল্লাহ বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আমার আল্লাহ বলেছেন, শয়তান ডিসেপশন ইজ ভেরি উইক। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। যখন রমজান আগমন করে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে বন্দী করে দেওয়া হয়। যদি আপনি সব ধরনের অপরাধ বাদ দিয়ে বন্ধু সুন্দর করে রোজাটা রাখতে পারেন, আপনার জন্য স্পেশাল নিয়ামত হলো, রাসূল বলেছেন জান্নাতের একটা গেট আছে, সেই গেটের নাম হলো বন্ধু রাইয়ান। ওই কাল হাসরের দিন রোজাদাররা রাইয়ান নামক জান্নাতের গেট দিয়ে বন্ধু প্রবেশ করবে। রোজাদাররা ঢোকার পরে গেটটা ব্লক করে দেওয়া হবে। যারা কন্যা সুবহানাল্লাহ। বেশি বেশি করে দান করবেন। একটা কোরআন খতম পড়ালে 700 কোরআন খতমের সওয়াব পাবেন। একটা মিলাদ পড়ালে রমজানের উসিলায় 700 মিলাদের সওয়াব পাবেন। বন্ধু, আপনাদেরকে আমি বলে দিতে চাই, রমজান মাসে তারাবি কয় রাকাত পড়বেন?
সকল সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে, সকল সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে তারাবি নামাজ 20 রাকাত। কাঠমোল্লা বের হবে যুগে যুগে পৃথিবীকে ধ্বংস করার জন্য, শুধু বলবে নাই নাই নাই, বেদাত বেদাত বেদাত। এই বক্তব্য শুনবেন না, এই বক্তব্য শুনলে ধ্বংস হয়ে যাবেন। যারা বারবার বেদাত বলে তাদের দুই পকেট ভর্তি মাথা ভর্তি বেদাত। কথা বুঝেননি আমার? এখন বেদাত বলতে বলতে মানুষগুলোকে আমল থেকে দূরে সরিয়ে দিয়েছে। দেখবেন কাঠমোল্লারা কেউ বলে 12 রাকাত, কেউ বলে 8 রাকাত। সাহাবায়ে কেরাম এত দামি, সাহাবায়ে কেরামের ঘোড়ার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটি যদি বন্ধ একটা পাল্লায় তোলা হয়, ওই গাউসে পাক থেকে ধরে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি পৃথিবীতে সৃষ্টি হবে সকল আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, সাহাবায়ে কেরামের ঘোড়ার নিচে 3 আঙ্গুলের এক চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। কারণ সাহাবীরা চর্মচক্ষু দ্বারা নবীকে দেখেছে, অন্তর দ্বারা বন্ধ নবীজির প্রতি বিশ্বাস শ্রদ্ধা করেছে, নিজের জান মাল সব নবীজির জন্য কুরবানি করে দিয়েছে। ওই সাহাবায়ে কেরাম যদি 20 রাকাত বন্ধ তারাবি পড়তে পারে, তাহলে আপনার আমার পড়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আহলুস সুন্নাত ওয়াল জামাত নবীকে ফলো করবে সাহাবায়ে কেরামের মধ্যে, ঠিক কিনা? সাহাবায়ে কেরামের মাধ্যমে, আর তাবিঈরা ফলো করেছেন কি সাহাবায়ে কেরামদের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এমনি করে 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 আজ পর্যন্ত আমাদের কাছে ইসলাম এসেছে। বন্ধু, আমি আপনাদেরকে বলি, কেউ বেদাত বললে আপনারা কি করবেন না, ক্ষান্ত হবেন না। আমার দিকে তাকান, বিরক্ত হননি? এই ওয়াজটার দরকার নেই, বেশি দরকার কিনা বলেন? আমি আপনাদেরকে বলি, নরমাল যদি কোনো একটা ইবাদত রমজান মাসে করে, একটা ফরজ আমলের সমান সওয়াব দেওয়া হবে। নরমাল যদি একটা আমল আপনি করে একটা ফরজ আমলের সওয়াব হবে। আর যদি আপনি একটা ফরজ আমল করেন বন্ধু, তাহলে 70টা ফরজের সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সবাইকে বলছি, হালাল খাবার দিয়ে সাহারি করবেন, ঠিক কিনা বলেন? ইফতারিটা হালাল কিছু দিয়ে করবেন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা খেজুর দিয়ে ইফতারি করো, কারণ খেজুরের ভিতরে এত এনার্জি আছে এটা আপনি কল্পনা করতে পারবেন না। সেই দিকে আমি ব্যাখ্যা করব না, ওয়াজ আমার অনলাইনে করা আছে, বুঝে বের করে শুনবেন। খেজুর দিয়ে আলোচনা করো, ইফতার করো। আপনি যদি মনে মনে ভাবেন যে বলে হুজুর কাঁচা খেজুর তো নাই, রাসূল বলেছেন তুমি শুকনা খেজুর দিয়ে ইফতার করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার কাঁচাও নাই গো, আমার শুকনা খেজুরও নাই গো নবী, আমি কি করব? আমার নবীজি বললেন তুমি সাদা পানি দিয়ে ইফতারি করো, কারণ এই দুটোর মধ্যে রোজাদারের জন্য নিয়ামত রয়েছে। এখন বেশি করে বলছি, এই বর্তমান সময়ে আমরা বাংলাদেশের মানুষ বেশি অসুস্থ, ভেজাল খাইতে খাইতে এখনকার ব্যবসায়ীরা ম্যাক্সিমামই কসাইয়ার চাইতেও জঘন্য। কথা বলেন না কেন? 3 দিন 4 দিন 5 দিন বাসি বন্ধু পচা তেল দিয়ে ভাজি খাওয়ায়। এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো, আমরা আমার রাসূলকে ফলো করব। খেজুর তো দাম বাড়িয়ে দিবে, আমাদের দেশের মানুষের চরিত্রটাই এমন, বলে হুজুর আমি খেজুর কিনতে পারি না, কি করব? আপনি নরমাল সাদা পানি দিয়ে আপনি ইফতারিটা করবেন, আগে পানি মুখে দিবেন। ও বন্ধু, তাহলে আমরা কি পাইলাম? নবীজির কাছ থেকে একটা শিক্ষা পাইলাম। তবে ইফতারিটা বন্ধু যথা সময়ে করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জি জি, কথা কি বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন নি? রমজানের শেষের দিকে আপনারা ইতিকাফ করবেন। কি করবেন? যে মসজিদে জামাত হয় ওই মসজিদে বন্ধু ইতিকাফ করতে হবে। কথা কি বুঝতে পারছেন? পুরুষরা মসজিদে করবে আর নারীরা পর্দাটা নিয়ে ঘরে করবে, তাদেরকে আলাদাভাবে সার্ভিস দিবে। আমার নবীজি যখন রমজানের শেষ 10 দিন আসতো রে, আমার নবীজি ওই মাজা মুবারকের মধ্যে শক্ত করে কাপড় বেঁধে তিনি আমল করতেন। চুরি চুরি করেন সুবহানাল্লাহ। এবার বিবিদেরকে তিনি ডেকে ডেকে দিতেন জোরে জোরে সুবহানাল্লাহ। করবেন নি আপনারা? কথা বলেন না কেন? সুন্দর করে আপনারা কি উশৃঙ্খল করবেন না? গান বাদ্যযন্ত্র শুনবেন না, আয়োজন করবেন। এই মোবাইলের মাধ্যমে কিন্তু গান বাদ্যযন্ত্র শোনা যায় কি যায় না? আমি আপনাদেরকে এই কথাটা একটু বলবো কিনা?
রাসূল বলে দিয়েছেন কিয়ামতের পূর্বক্ষণ এক শ্রেণীর মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী কেন গো? কারণ তাদের দোষ হলো কোনটা বন্ধু? জঘন্য দোষ। আমি আপনাদেরকে আগেই বলে দিই, দোষগুলো পড়ে বলি। রাসূল বলেছেন মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, তেমনি ভাবে নোংরা মিউজিক যুক্ত করে, নোংরা শব্দ দ্বারা যেই গান বাজানো হয়, ওই গান দ্বারা মানুষের মনের ঘরে নোংরামি তৈরি হয়। বলছে কে? আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা নবীজি বলেছেন গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ, কান দিয়ে মন দিয়ে গান শোনা ফাসিকদের কাজ। আর গান শোনার পরে যেই বলে ও ফ্যান্টাস্টিক, অনেক বলে না, তার মানে গান শোনার পরে সে কি পাইছে? মজা পাইছে। নবীজি বললেন গান শোনার পরে যে ব্যক্তি গান থেকে মজা নয়, সে যেন কুফরি করলো। ওই যে চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। এইটা কেন রে? রাসূল বলে দিয়েছে, আমার দিকে তাকান, রাসূল বলে দিয়েছে এটার কারণ হলো বন্ধু, এটার কারণ হলো অন্যরকম একটা কারণ। রাসূল বলে দিয়েছেন তারা কি করবে? রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? রাসূল বললেন মানবে। তারা কি রিসালাত মানবে না? রাসূল বললেন তারা মানবে। রাসূল আরো বলেছেন তারা আল্লাহ মানবে, রাসূল মানবে, আরো মানবে। কি মানবে? ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? হ্যাঁ, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। তার কারণ কি? তারা মদ গাঁজার আসর বসাবে, অসৎ শব্দ দ্বারা গানের আয়োজন করবে। ওমা বুঝে নাই, বিরক্ত হয়ে গেছে। হ্যাঁ, বিরক্ত হইছেন না? শেষ করে দিব। তারপরে জি বললেন না কেন? কথাটা বুঝেন আপনারা? রাসূল কি বলছেন? হাদিস শরীফ তো, আমার বানানো কথা নয়। তার মানে লোকটা আল্লাহও মানবে, রাসূলও, নামাজও, হজও, রোজাও রাখবে, সব করবে। তারপরেও কি রাসূল তার সাজাটা বহাল থাকবে? নবী বলেন হ্যাঁ। কেন গো নবী? কারণ সে তার মহল্লায় বা কোথাও গানের আসর বসাবে, ওই গানের আসরে মদ গাঁজা খাওয়া হবে। আছে না নাই? এই বছর অনেক জায়গায় দেখেছি এত বিরক্ত শৃঙ্খল ভাবে গান বাদ্যযন্ত্রের আয়োজন করেছে, নারী পুরুষ দেদারসে মিলেছে। আপনি নামাজ পড়ার পরে যদি বন্ধু অন্যায় কোনো ছাড়তে না পারে, তাহলে আপনি কখনোই নামাজি হতে পারলেন না। কারণ সূরা আনকাবুতের মধ্যে আমার আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। গান বাদ্যযন্ত্র মানুষের মধ্যে নোংরামি তৈরি করে, আর এই নোংরামি তৈরি থেকেই মানুষ ফিজিক্যাল বন্ধু নোংরামি শুরু করে। আমার কথা কয় না? কথাগুলো আপনারা মানেন বা না মানেন, এটা কিন্তু চিরন্তন সত্য। যে নামাজ পড়বে, নামাজ পড়ার পরেও কিন্তু সে এই অন্যায় করতে পারে না, কারণ আল্লাহ বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখবে। যে নামাজ পড়ার পর অন্যায় করে সে নামাজি হতে পারলো? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ওমা কথা কয় না? গান ওলা, সুদ ওলা, গোশ ওলা আছে না নাই? তাহলে নামাজ কি হইছে? নামাজ হয় নাই। বন্ধুরে আমার, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আপনাদের এলাকায় গাছের পাতা ঝরে নেই, কথা কয় না কেন? আমার নবীজি বললেন শীতের দিনে রাসূল বের হলো, বের হওয়ার পরে নবীজি চাইয়া দেখলেন গাছের পাতাগুলো বন্ধু বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ে। এই দৃশ্য দেখার পরে যুবক তোমরা শোনো, আমার যত টেনশন তোমাদেরকে নিয়ে, কারণ তোমরা ইসলাম থেকে দূরে চলে গেছো, বেঈমানকে তোমরা আপন করে নিয়েছো। নবীজি গাছের ঢাল ধরলেন, ধরে আবার আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বললেন রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো যেমনি বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে, ঠিক তেমনি ভাবে আল্লাহর কোন বান্দা যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি করমে সিজদা লাগাইয়া দিয়ে নামাজ পড়বে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। এটাও নবীজির হাদিস, ওইটাও নবীজির হাদিস।
কথা কন না কেন? তার মানে হলো নামাজ যদি তুমি নামাজের মতো পড়তে পারো, নোংরামি কখনোই তোমার কাছে প্রিয় হবে না। আর নোংরামি যদি তোমার কাছে প্রিয় হয়ে যায়, তাহলে কখনোই আমল তোমার কাছে প্রিয় হতে পারে না। কারণ ইমানদার আর মুনাফিক কখনো এক হতে পারে না। কথা বলেন না কেন? ভালো মানুষ এবং খারাপ মানুষ কখনো এক হতে পারে না। আমার কথা কন না, বুঝেন না? আমার কথা বুঝতে পারছেন? আরে জোরে। এখন টিভি খুললে দেখা যায় অনেক নোংরামির খবর। আমরা যদি সত্যিকারের নামাজি হতাম, আল্লাহ ওয়ালা হতাম, তাহলে কি নোংরামির খবর আমরা পাইতাম? আমি আপনাদেরকে বলি, গতকালকে খবরের মধ্যে পাইলাম, একদিনে না জানি 2 দিনে, কয় দিনে জানি না, কি কোন টিভিতে জানি একটা খবর আসলো বন্ধু, 65টা নারীকে নাকি কবরেছেন, ধর্ষণ করা হয়েছে। এর মধ্যে একটা শিশু আছে 4র্থ শ্রেণী। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। 72 ঘন্টা 65টা নারীকে ধর্ষণ করা হয়েছে। এই ধর্ষকরা কি কোন মায়ের উদর থেকে আসে নাই? কথা বলেন না কেন? একজন প্রফেসর, একজন ডক্টর, তিনি বন্ধু ফেসবুকে একটা পোস্ট করেছিল। আমার একজন ছাত্র আমাকে দেখিয়েছে, হুজুর একজন লেকচারার 100% এডুকেটেড পারসন একজন এই পোস্টটা করেছে, দেখেন। আমি বললাম কি, ওই দর্শকদের উদ্দেশ্যে তিনি একটা বক্তব্য দিয়েছে, রেপিস্টদের বিরুদ্ধে তিনি একটা বক্তব্য দিয়েছে। অনষ্ট চরিত্রের মানুষেরা, ক্যারেক্টারলেস পিপলেরা, তোমরা শোনো, কোন নারীকে ধর্ষণ করার আগে তোমরা মুখটা একটু ভালো করে দেখে নিও। হয়তো বা হতে পারে ওই নারীটা তোমার মা না হয় বোন। কথাটা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি বাবার বয়সী কাউকে বকা দেয়, সে যেন তার বাবাকে বকা দিল। আমার রাসূল বলেছে, কোন মায়ের বয়সী কোন নারীকে যদি কেউ গালি দেয়, অপমান করে, সে যেন তার মাকে অপমান করলো। আপনি বলেন, কোন যুবক, কোন কুলাঙ্গার, কোন ক্যারেক্টারলেস ম্যান যদি, কোন চরিত্রহীন লম্পট যদি আমার কোন বোনকে বন্ধু দর্শন করে, তাহলে সে যেন তার বোনের দিকে আঙ্গুল তুললো। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন? কোন মায়ের বয়সী নারীকে যদি তুমি দর্শন করো, এইটা কিন্তু তোমার মায়ের দিকেও যায়, কারণ এই নারীটা তোমার মায়ের জাত। কথা বলেন না কেন? আমি আজকে এই বল্লাগের যুবক, আমি তোমাদেরকে বলি, তোমাদের সমাজের মধ্যে তোমরা শক্ত ইউনিটি করে তোলো। তোমরা হলে আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের হাত ধরে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে রে যুবক। টাকার জন্য আমি তোমাদেরকে বলি, আল্লাহর হাবিব বলেছে, তুমি যদি জানো কোন মানুষ ক্যারেক্টারলেস, চরিত্রহীন, লম্পট, অবদ্ধ, তুমি যদি কোন জানো কোন মানুষ জানে, তুমি যদি জানো কোন মানুষ অত্যাচারী, এটা জানার পরেও তুমি 500 টাকার জন্য, একটা ব্যাগ বাজারের জন্য, একটু সুবিধার জন্য যদি তুমি কিছু সময়ের জন্য যদি তুমি ক্যারেক্টারলেস ম্যানকে যদি তুমি সাপোর্ট দাও, রাসূল বলেছে তুমি আর মুসলমান থাকো না, তুমি মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলি, আজকের বাংলাদেশে যে রেপিস্টটা প্রকাশিত হয়েছে, বন্ধু চরিত্রহীন লম্পটেরা প্রকাশিত হয়েছে, তাদের কেউ না কেউ লিড দিচ্ছে। তোমার কথা বলেন না কেন? কেউ না কেউ তাদেরকে মদত দিচ্ছে। মনে রাখবেন, চুরি করার পরে মাল যদি, চুরি করার পরে মাল যদি লুকানোর জায়গা না থাকে, চোর চুরি করবে না। তার মানে অন্যায় করার পরে যদি প্রশ্রয় না পায়, সে কোনোদিন অপরাধ করবে না। আমার কথা ঠিক আছে নি? এই জন্য আমি আপনাদেরকে বলি, কোন মানুষকে বন্ধু হত্যা করা যাবে না, কিন্তু ধর্ষণ যারা করে, জিনা যারা করে, তাদেরকে হত্যা করা যাবে। কোন মানুষকে খুন করার বৈধতা নাই। আমরা মুসলিম কান্ট্রিতে বসবাস করি, ঠিক কিনা বলেন? আমার নবীজি বলেছে, এই দেশে কোন বেঈমানকেও যদি হত্যা করা হয়, সেই জন্য গোটা জাতিকে হত্যা করলো। তাহলে খুনটা অত্যন্ত সেনসিটিভ একটা বিষয়, ঠিক কিনা? রাসূল বলেছে হত্যা করা যায় না, কিন্তু বন্ধু জিনা করনেওয়ালা, অসভ্য চরিত্রহীন লম্পটদেরকে হত্যা করা যাবে।
কিন্তু আমাদের বাংলাদেশের আইনের খবর আমি জানি না কেমন করে ধর্ষকরা জামিনে ছাড়া পায়। লজ্জা লাগে বন্ধু এগুলো শুনলে। আপনি মনে করেন না ঢাকায় হইছে, কুমিল্লা হইতে দেরি নাই। আমাদের কুমিল্লায় তনু হত্যা হয়েছে কিনা, ক্যান্টনমেন্ট এলাকায় তার চুলগুলো পর্যন্ত দর্শকরা ছিঁড়ে ছিঁড়ে তুলে নিয়েছে। এত নিষ্ঠুর কেমন করে হয়? ও বন্ধু, ফেনী সোনাগাজীতে নুসরাতরে কেমন নির্মম ভাবে বন্ধু চলছে দিয়েছে ওই ধর্ষকেরা। এটা হোক টিচার, হোক ডাক্তার, হোক এমপি, হোক মন্ত্রী, সবাই সম্মিলিত ভাবে ধর্ষককে বন্ধু প্রতিহত করতে হবে, অন্যথায় ওই ব্যক্তির মতো হবে আপনার আমার অবস্থা। আমার আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও যাও অমুক অমুক শহর উল্টে দাও, ধ্বংস করে দাও। জিব্রাইল আল্লাহর অর্ডার নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন এখানে এমন একজন আল্লাহওয়ালা লোক যিনি এক মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করে নাই। জিব্রাইল ওখানে গিয়ে ডাক দিলেন, আল্লাহ গো, এখানে তোমার এমন একজন প্রিয় বান্দা আমি পেয়েছি গো, সে জীবন একটা মুহূর্তের জন্য কে করে নাই, তোমার নাফরমানি করে নাই, আমি কি তাকে সহ হত্যা করে দিব? আমার আল্লাহ বললেন, হ্যাঁ তাকে তো ধ্বংস করে যাও। আল্লাহ কেন গো? ও মালিক, সে তো তোমার গোলাম। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, জিব্রাইল জিব্রাইল রে, সে আমল করেছে ঠিকই, কিন্তু তার সামনে অনেক অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, সে কোনোদিন অন্যায়ের প্রতিবাদ করে নাই, এই জন্য তার বেঁচে থেকে কোনো লাভ নাই, ওই জালেমদের সাথে তাকে পর্যন্ত ধ্বংস করে দাও। এই জন্য বন্ধু বলে, হুজুর আমার সমাজে যিনি অন্যায় করে তিনি তো ধনী লোক। আমার আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছে, তোমাকে অপশন দিয়ে দিয়েছে, তুমি টাকা দিয়ে জালেমের মোকাবেলা করো, তুমি যদি এটা দিয়ে না পারো লাঠি দিয়ে মোকাবেলা করো। ও বন্ধু, সম্মিলিত ভাবে করো, কোনোভাবেই তুমি তাকে প্রতিহত করতে পারো না। নবীজি বললেন, তুমি তাকে দেখলেই তুমি থুতু নিক্ষেপ করো। কি করো? থুতু নিক্ষেপ করো। আল্লাহকে ডেকে বলো, আল্লাহ এই জালিমকে আমরা দমাতে পারবো না, তুমি দমিয়ে দাও। আমার আল্লাহ বলবে, কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে ফিরে। বুঝতে পারছেন নি? কিন্তু এড়িয়ে যাওয়া যাবে না, তার সাথে বন্ধু কোনো প্রেমের বন্ধন তৈরি করা যাবে না। মানে কি বিরক্ত হয়ে গেছে নাকি খবরগুলো ভালো লাগে? আর জোরে বলেন, ভালো লাগে কিনা? বন্ধু আমার দিকে তাকান। বাংলাদেশে দুইটা নোংরা কাজ বেশি প্রচলিত হয়, একটা হলো বন্ধু জিনা, আর একটা হলো বলৎকার। কথা বলেন না কেন? আর জোরে বলেন না কেন? সমকামিতা আছে না নাই? কথা বলেন না কেন? লজ্জাস্থানের পিছনের দিক দিয়ে, পিছনের দিক থেকে লজ্জাস্থান যৌন চাহিদা মেটানো, এটাই বন্ধু। এটা তো ছিল লূত আলাইহিস সালামের জামানায়, এটা তো আখির নবীর জামানায় আসার কথা না। আল্লামা ইবনে হাজার আসকালানি হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন, তোমরা ধনীদের সন্তানের সাথে মেলামেশা করিও না। কি করিও না? কথা বলে না। ওমা, আপনারা কি আমার কথা বোঝেন না? আমি ছেড়ে দিচ্ছি, বিরক্ত হইেন না, এখনই ছেড়ে দিচ্ছি। আমার বন্ধু তিনি বলেছেন, তোমরা ধনীদের সন্তানের সাথে ওঠা বসা মেলামেশা করিও না, ধনীদের সন্তানের সাথে তোমরা কি করিও না, কমিউনিকেশন রেখো না। কেন গো? কেন গো? ও বন্ধু, নারীরা যেমন ফিতনা, ও বন্ধু ঠিক মহিলাদের মতো ফিতনা হলো সমাজে ধনীদের সন্তান। কথা বোঝেন না কেন? বোঝা বুঝতেন নি? কারণ দা ম্যান ইজ রিচ বাট ক্যারেক্টারলেস। লোকটা ধনী কিন্তু চরিত্রহীন, বুঝে নেবেন অপশন। দা ম্যান ইজ পোর বাট অনেস্ট। কোনটা নেবেন? লোকটা গরিব কিন্তু সৎ। অনেস্টি ইজ দা বেস্ট পলিসি। সততাই সর্বোত্তম পন্থা। যুগে 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 যত নবী রাসূল এসেছে, গরিবরাই নবীদের প্রতিবেশী, শ্রদ্ধা বিশ্বাসী মানে এনেছে আগে। এই জন্য আমার নবী যখন জান্নাতে যাবে রে, বিশাল একটা দল সর্বপ্রথম আমার নবীর সাথে জান্নাতে ঢুকবে। এইটা হলো পৃথিবীর গরিব মানুষের দল। কারণ কি জানেন? The rich are not always happy. ধনীরা সব সময় সুখী নয়। The poor are born to suffer. গরিবরা জন্ম গ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। আপনার সমাজ বলেন, আমার সমাজ বলেন, ও বন্ধু যেই কোনো জেলা বলেন, যেই কোনো ইউনিয়ন বলেন, আপনার গরিবরা যত সাফার করছে, যত যন্ত্রণা ভোগ করছে, সবগুলো কিন্তু সমাজের ধনী লোকের কারণে।
জামাল কিতা করতাম রে, সারে দিতাম নে মাইকটা, এটি তো কথাই কয় না রে। আমার কথা কি আপনারা বুঝলেন? বুঝলে আওয়াজ দেন না কেন? বলে সাফারটা কেমন করে বলে, গরিবের বাড়ির আঙ্গিনায় পেরা কাটা ধনীদের কাজ, বেজাল লাগিয়ে গরিবের সম্পদ করে নিয়ে আসা ধনী লোকের কাজ, সুদের টাকা সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া এটাও বড় লোকের কাজ। কথা বলেন না কেন? ও বন্ধু, একজন এমপি হবে, একজন মন্ত্রী হবে, একজন এসপি হবে, একজন ডিসি হবে, এর মধ্যে একজন টেরর লাগবে, মানে সন্ত্রাস লাগবে। কথা বলেন না কেন? সন্ত্রাস লাগবে। এখন সন্ত্রাসীর কাজ হলো তার মন চাই শুধু জিনা করতে। আমি আপনাকে সব ধরনের সহযোগিতা করব, কিন্তু আমাকে সুযোগ করে দিবে ওই মেয়েটাকে আমি পছন্দ করি, তার সাথে আমি অবৈধ সম্পর্ক করব। এখন এমপি হওয়ার জন্য ওই গরুর পরলোককে কি করলো, ডোনেশন দিয়ে দিল। গরিব তো মুখ চক্ষু লজ্জায় সমাজে বাঁচতে পারবে না, মুখটাও দেখায় না, আত্মহত্যা করে মারা যায়। ঠিক কিনা বলেন? কার কারণে? আপনি চাইয়া দেখেন, আমার রাসূল বলেছে পৃথিবীর বুকে কেউ যদি 1 বিঘা পরিমাণ জায়গা জোর করে কারো কাছ থেকে দখল করো, তোমাকে কাল হাসরের দিন আমার আল্লাহ 7টা পৃথিবী তোমার গলায় মালা বানিয়ে ঝুলাইয়া দেওয়া হবে। এটা বহন করে করে তোমাকে চলতে হবে। লা ইয়ামুত, মরতে পারবা না। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মরতে পারবা না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ও বল্লাগির যুবক, আল্লাহ বলেছেন মা হুমান হাবি গায়বিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। তুমি দৌড় দিবে। আল্লাহ বলেছেন ইন্না ফাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত। আল্লাহ শক্ত করে ধরবে, দৌড় দিতে পারবে না। ওয়াজ বুঝেননি? আমার জীবনে যেখানে যাই আমি আর দ্বিতীয়বার ওয়াজে যাই না, এই কারণে আমি একদিনে ভালো করে আলোচনা করে আসি, বুঝাই আসি। এই ওয়াজ যদি বুদ্ধিমান হয় চিরজীবন স্মরণ রাখবে, আর স্টুপিড হলে কোনো লাভ নাই। ঠিক না? ঠিক। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। দিদি পান তোলে দে, মাঝি হেলা করিস না। দিদি পান তোলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। তোমার স্পিকারের আওয়াজটা মজা হয় না, গজল গাইতে লাগলে একটু ইকোটা বাড়াই দিবা। হ্যাঁ হ্যাঁ, আমি তো একবার কাছে এসে জন্য বলতেছি, কারণ আমি আসার সময় আমি এটা অনুভব করছি যে দূরে আওয়াজটা যায় না, এইজন্য আমি একদম কাছে থেকে ওয়াজ করে। দেখেন না এইভাবে বাঁকা হইয়া, কিন্তু আমার ওয়াজ করার কথা ছিল এইভাবে, কিন্তু আমি এভাবে ওয়াজ করতেছি যেন বুঝতে পারে বাড়ির মানুষ। থাক, কিছু কইেন না। এখন যদি কিছু কোন, কমিটি তার হাদিয়া কম দিব, এটা তার দোষ না তো। আপনারা ঠান্ডা মাথায় কথা বুঝেন, এটা দোষ হচ্ছে কর্তৃপক্ষের। এই আমার দিকে দেখান, আমি 5 পাস করছি, আমি কথা বলবো 5 পাস হওয়ার মতো। এটা কি এর দোষ? মেশিনের পাওয়ার এইটুকু, মেশিনের পাওয়ার এইটুকু, এটা হে বানাই দিবি কোথা থেকে? সেগুলো বোঝা বই আনছে, আপনি তো তারে দোষ দিলে হবে না। কথা কয় না কিরে ভাই, বল কইছি আমি। মেশিন যতটুকু পাওয়ার আছে সে ততটুকু সার্ভিস দিবে। এখন আপনাকে মেইন করতে হবে কোনটা, যে কোনটা অনেক বেশি সাউন্ড দিবে। আমার তো সাউন্ড মামুনদের কাছে পৌঁছাইতে হবে। এখন এটা মাইকটা পাওয়ার এমন, এটা তার দোষ না। চাই না ভাই, এত কথা শোনার পরে খোয়া দিয়ে কম দিয়েন না, 10 টাকা বাড়াই দিয়েন। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। তাহলে বড় লোকের সন্তান কি? বড় লোকের সন্তান নারীদের মতো ফেতনা। আপনি বড় লোক কিন্তু জাতকুলের ভয় করে না, টাকা দিয়ে ধামাচাপা দেয়। আমার কথা কয় না, আমি বিরক্ত হয়ে যেতেছি। কথা বলেন না কেন? মোটামুটি 25% আসছে, 100% হইতোই বাওয়াজ। কি কম? আপনি বলে সবার মামু। আজকে আমার ফেলাইতে গাড়ি বয়ে আসতে আসতে শেষ করছে, সবার মামু এটা। তাই আসলে হাসিটা মামুর মতোই দিছে।
কথা বোঝেন না আপনারা কি আমার কথা? আবার বলছি, বিরক্ত হন। আর এগুলো তো আপনার জেনে রাখা দরকার। এগুলো না জানলে আপনি বুঝবেন কি করে? আমাকে তো আপনারা আনছেন এই বোঝানোর জন্য। আমি কিন্তু টাইম পাস করে চলে যেতে পারতাম। দেখেন 2 ঘন্টার উপরে হয়ে গেছে, তারপর আমি নামতেছি না। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, এই বিষয়টা একটু বুঝাই, আপনারা একটু খেয়াল করেন। তোমরা বড় লোকের সন্তানের সাথে মেলামেশা করিও না। তারা হলো সমাজের ফিতনা, জাতির জন্য ফিতনা, তারা হলো কলঙ্ক। তবে সব বড় লোক এক নয়, হাজারের মধ্যে 2-4টা ভালো আছে। কথা বলেন না কেন? বলে হুজুর এটা কি আপনার মন করা কথা? না না না, রাসূল বলেছেন পৃথিবীর মানুষ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, রাসূল বলেছেন পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবীতে 2 শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো হুজুর। ওই মানুষগুলোকে আমার রাসূল বলেছেন এক শ্রেণীর মানুষ হলো পৃথিবীর বুকে যে সুশিক্ষায় শিক্ষিত মানুষ আছে, যার শিক্ষার ছোঁয়া লাগবে সমাজ থেকে অন্ধকার দূর হয়ে যায়, ওই সমস্ত শিক্ষিত মানুষের সাথে কম্পিটিশন করো। তোমাদের সমাজের মধ্যে অনেক অনেস্ট ম্যান আছে, বড় লোক, ধনী লোক, রিচ ম্যান আছে, অনেক দৌলতের মালিক, সে তার দৌলত নষ্ট কাজে ব্যয় করে না। আল্লাহর গোলামিতে নিয়োজিত, যেমন মাহফিলে, মসজিদে, মাদ্রাসায়, এতিম, রাস্তাঘাট, জনগণের স্বার্থে এসে খরচ করে। ওই সমস্ত ধনী লোকের সাথে কম্পিটিশন করো। এখন 2টার একটার ধারে কাছেও আমরা নাই। আমরা আছি একটা বাড়ি হইছে একতলা, আর একটা হবে 5তলা। আমরা কি মুমিন হইতে পারছি? রাজরে বলেন পারছি। তাহলে আপনার সন্তানকে 3টা জায়গা সমান করে দিবেন। কয়টা জায়গা? তখন আপনার ছেলে জিনা যারা করছে, কারো না কারো ছেলে, কথা বলেন না কেন? যারা ধর্ষণ করতেছে, রেপিস্ট যারা, তারা কারো না কারো সন্তান কিনা বলেন। এটার জন্য আপনাকে পারিবারিক শিক্ষা দিতে হবে। 3টা জায়গা দিতে হবে। কয়টা? একটা হলো পারিবারিক শিক্ষা, আরেকটা হলো সামাজিক শিক্ষা, আরেকটা হলো সে যখন বড় হতে থাকবে কোন মানুষের সাথে বন্ধুত্ব করে সেই নজর। 3টা জায়গা সমান করে দেন, আপনার সন্তান কোনোদিন লাইনচ্যুত হবে না। আমার দিকে তাকান। বন্ধু, হযরতে সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গোসলখানায় ঢুকলেন। কোথায়? আরে এটা কি রাগ হয়ে উঠে গেছে? এদিকে আসো। আলহামদুলিল্লাহ। সমাজের মধ্যে নিয়ে এরকম 2-1টা ফলাফল যদি থাকে, সমাজ কখনো নষ্ট হতে পারে না। বুঝেন নাই? শিয়ালনির বাচ্চা 60টা, আর বাঘিনীর একটা। চোখ মেলে চাইলে শিয়ালনি 7টা গর্ত না গর্তের তলদেশে ঢুকে। ন্যায় পরায়ণ একটা যুবকী সমাজকে একবারে ক্লিন করা যথেষ্ট। কথা বলে না কেন? আর জোরে। সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা, আমি জিনা ব্যভিচার নিয়ে কথা বলতেছি, বলৎকার নিয়ে কথা বলতেছি। সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোসলখানায় ঢুকলেন। গোসলখানার দরজাটা ফাঁক করে একটা টকটকে কিউট একটা বালক ঢুকে বলল গোসলখানার ভিতরে। এবার সুফিয়ান সাউরি একটা ডাক দিলেন ভিতর থেকে, ডাক দিয়ে বললেন, কে আছো? কে আছো? এদিকে চলে আসো। আমার গোসলখানায় ছোট্ট একটা বালক ঢুকে পড়েছে, তাকে তাড়াতাড়ি বের করে নাও। কারণ কি? কারণ কি? তার কারণ হলো আমাদের সমাজের মধ্যে অনেক কিউট ছেলে থাকে কিনা, ওই ছেলেকে, কিউট ছেলেটা 8 বছর, 10 বছর, 12 বছর, যত বছরই হোক, 6, 7, 8, 10, 12 বছর, এই বয়সে কখনো কোন প্রাপ্ত ছেলের সাথে আপনি নির্জনে যাইতে দিবেন না। কি করতে পারবেন না? সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটা মেয়ের সাথে থাকে একটা শয়তান। কয়টা? কথা বলেন না কেন? একটা নারীর সাথে থাকে একটা শয়তান, আর একটা কিশোর বয়সের একটা ছেলের সাথে থাকে 10টা শয়তান। কারণ রাসূল বলেছেন, 2 জন যখন অপরিচিত থাকে, এর মধ্যে 3 জনের তৃতীয় হলো শয়তান। এই জন্য সুফিয়ান সাউরি বলেছেন, অত্যন্ত কিউট, অত্যন্ত সুন্দর একটা বাচ্চা বালক আমার গোসলখানায় ঢুকলো, বের করে নাও, বের করে নাও। তাহলে এতে বোঝা যায় মেয়ে না শুধু ছেলেদেরকেও কিউট হলে উপযুক্ত ছেলেদের সাথে নির্জনে যাইতে দেওয়া যাবে না। আমার রাসূল হুসাইন খুদরি রাদিয়াল্লাহু তাআলা
আনহু থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বললেন আপনারা আমার প্রাণের রাসূল বললেন তোমরা একটা নারী আরেকটা নারীর লজ্জাস্থানের দিকে তাকাইও না, একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাইও না। আমার রাসূল বলেছেন একটা উপযুক্ত যুবক আর একটা উপযুক্ত যুবকের সাথে একই কাঁথার নিচে তোমরা ঘুমাইও না, একটা উপযুক্ত যুবতী নারী আর একটা উপযুক্ত যুবতী নারীর সাথে একই কাঁথার নিচে তোমরা ঘুমাইও না। এই সিস্টেমে চললে কোনোদিন জিনা ব্যভিচার হবে না। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন পথ চলো কি করো, তোমরা যখন পথ চলো চক্ষুটাকে নিচু করে চলো, চক্ষুটাকে নিম্নগামী করে চলো। ইয়া রাসূলুল্লাহ আমি যদি চক্ষুটাকে নিম্নগামী করে চলি গো নবী, তাহলে আমার লাভটা হবে কি? আমার নবীজি বললেন হাদিস শরীফের মধ্যে এসেছে তুমি যদি চক্ষুটাকে নিম্নগামী করে রাখো, জীবনভর যদি এমনি চলতে পারো, আমি নবী তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম। কারণ কি জানেননি? জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা। চোখের পাপ কি? কথা বলে না। চোখের পাপ কি? চোখের পাপ হলো দেখা। আপনি যদি চোখটাকে নিচু করে রাখেন, নোংরা কোনো জিনিস চোখে পড়বে না। নোংরা কোনো জিনিস যদি চোখে না পড়ে, মনের ঘরে কখনোই ময়লা জমবে না। ময়লা যদি না জমে, আপনাকে দিয়ে কোনোদিন কেউ পাপ করাতে পারবে না। আপনার আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন বন্ধু, আমার রাসূল বলেছেন আমার দিকে তাকাও যুবক, আমার দিকে তোমরা তাকাও, সুবর্ণ সুযোগ তোমাদের সামনে আছে। আমি তোমাদেরকে বলছি রে যুবক, আমার রাসূল বলেছে যেই ব্যক্তি 2 সোয়ালের মধ্যখান এবং 2 রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারবে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। কারণ মুখ দিয়ে মিছা কথা আসে, গীবত আসে, সকল পাপ হয় কি হয় না? আর লজ্জাস্থান দিয়ে জিনা হয়, ব্যভিচার হয়, বন্ধু সমকামিতা হয়। এই জন্য রাসূল বলেছেন প্রত্যেকটা ব্যক্তি 2 ঠোঁটের মধ্যখান জবানের দায়িত্ব নাও, তোমার লজ্জাস্থানের দায়িত্ব নাও, আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। ওয়াজ বুঝছেন নি? এবার আরো জোরে। এখন আপনি মনে মনে ভাবতে পারেন হুজুর গো জীবন ভর তো অন্যায় করে ফেলেছি গো হুজুর, এখন আমি কি করব? আমার নবী বলেছেন উম্মত আমি তো তোমাদের নবী রাহমাতাল লিল আলামিন, মদিনার কামলেওয়ালা ইমামুল মুরসালিন, আমার উম্মতগুলোর জন্য স্পেসিফিক ভাবে ক্ষমার দরজা ওপেনিং করা আছে। ইয়া রাসূলুল্লাহ কেমন করে? নবীজি বললেন তুমি আল্লাহর কাছে তওবা করো, তওবা করো, ক্ষমা চাও, তবে তওবাটা হইতে হবে তাওবাতান নাসুহা। আমার রাসূল বলেছেন তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা চাইতে গিয়ে যদি তোমার চোখ থেকে মাছের মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি বের হয়ে আসে, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জান্নাত তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। এই কন্ডিশন মানতে পারলে লাভ হবে না লাভ হবে? আমাদের দেশে এই রোগ আছে না, এইডস হয় কিনা হয় না? এই এইডস রোগ ওই ব্যক্তিদের হবে যারা জিনা ব্যভিচারে শেষে লিপ্ত হবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? কারণ লূত আলাইহিস সালামের জামানায় ছিল, এটা আখির নবীর উম্মতের জামানায় থাকার কথা না। এটার জন্য বাবা মারও দোষ আছে। ওমা কথা কয় না, বাবা মার দোষ আছে না? আপনি তো বোকা কেন? আল্লাহ রাসূল বলতে 7 বছরের বাচ্চাকে নামাজের জন্য তাগিদ দাও, 10 বছর হলে বিছানা আলাদা করে দাও। এখন 10 বছরে যদি বাচ্চার বিছানা আলাদা করতে হয়, তাহলে বোঝা যাবে এখানে কিছু একটা আছে। ওমা কথা কয় না? এখন ফলা মাস্টার্স করে ফলার বিয়ে করায় কে? ছেলে মাস্টার্স করে, ছেলেদের বিয়ে করে না। কি হইছে? সে তো গ্রাজুয়েশন করতেছে, তারপরে বিয়ে করাবে। এর মধ্যে তো অনেক নারীর ইজ্জত নষ্ট করে ফেলবে। কথা বলেন না কেন? আপনি বুঝেন না কেন? আপনি না পুরুষ। আজকে এই ধরনের ছেলেরাই তো রাস্তাঘাটে অসহায় নারীদের কি করতেছে? হায়নার মতো তাদের উপর ঝাঁপিয়ে পড়তেছে। ঠিক কিনা বলেন? ছেলে উপযুক্ত হলে বিয়ে দিয়ে দিবেন। বিয়ে করলে আমি যে এখনো পড়ি, আমার পড়ার তো শেষ হয় না। তারপর তো বাচ্চা বড় হয়ে গেছে। কয়দিন আগে আমার বড় ভাইয়ের মেয়ে বিয়ে দিছি, জামাই চলে আসছে, তার মানে আমি শ্বশুর হয়ে গেছি। এখনো তো পড়া বন্ধ হয় নাই। বিয়ে করলে কি পড়া আটকায় যায়? আরে বিয়ে করলে কি চাকরি থেমে যায়? বিয়ের পরে দেখেন বরকত আরো বাড়বে যদি নিয়তটা সহি থাকে। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যদি বিয়ে করেন বড় লোক যাব শ্বশুর বাড়ি দেখে যৌতুকের আশায়, একবারে কালো খাইবেন কুলো খাইবেন। কথা বলেন না কেন? আরে জোরে কইছি পুরা 5টা করে বিয়ে সমান একটারও বিয়ে দেন তো চাকরি করবে, এমন বলদ হয়নি? মানুষের জীবনে কি টাকা কাপড় ভাতে সব? আর যদি বলেন না
বিশেষ করে মেয়েরা, এই মেয়ে আগের যুগের মেয়েরা 20-30 বছর আমরা বুড়া চাচি দাদিরা যা বোঝেন এখনকার মেয়েরা 8-10 বছরে তা বোঝে। কথা বলেন না কেন? আপনি উচ্চ শিক্ষা অর্জন করার জন্য মেয়েকে ঘরে রাখেন না, সময় হলে ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দিবেন, তবে টালটু পাল্টুর কাছে দিয়েন না। আল্লাহ রাসূল বলেছে রূপ ধন সবই দেখবা, তবে ছেলের ক্ষেত্রে এবং মেয়ের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে ধর্ম ধন আছে কিনা দেখবা। যদি ধর্মধনের ধনী হয় মেয়েটাকে ছেলের হাতে তুলে দিবা, আর যদি ধর্মধনের ধনী হয় তোমার ছেলের জন্য ধার্মিক মেয়েটা বউ করে ঘরে তুলে নিবা, যদি এটা কান কাটা বাদী দাসীও হয়। আল্লাহ ওয়ালা কান কাটা বাদী দাসী অনেক বেটার বেয়াদব সুন্দরী ছেলে এবং মেয়ের চাইতে। তাহলে আমার কথা কি বুঝতে পারছেন? সামনে রমজান মাস আসতেছে, সুবর্ণ সুযোগ। আমরা আর কি করব না, বিলম্ব করব না। আমরা সাহারি খাবো, রোজা রাখবো, ইফতার করব, কারো গীবত করব না, কাউকে গালি দিব না, কাউকে বকা দিব না। আমরা নিবিড় ভাবে আমরা আমাদের আমল কি করব, বেশি বেশি করে করব, তবে একটা আমল বেশি করে করব। রাসূল বলেছেন পৃথিবীর অবস্থা যখন ইসলামের প্রতিকূলে চলে যাবে, তোমরা তোমাদের বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হইও না। অকারণে ঘর থেকে বের হইয়া সময় দিয়েন না, একটু পড়াশোনা করবেন। রাসূল বলেছেন কেউ যদি 1 ঘন্টা বা কিছু সময় পড়াশোনার মধ্যে, দিনে শিক্ষা অর্জনের মধ্যে নিজেকে নিয়োজিত রাখে, সে যেন সারা রাত ইবাদতের মধ্যেই রইল। কেউ যদি একদিন দিনে শিক্ষা অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখে, সে 3 মাস রোজা রাখার সমান সওয়াব তার আমলনামায় ঢুকবে। সম্মানিত উপস্থিতি, আবার যদি নতুন কোথাও দেখা হয়, নতুন বিষয় নিয়ে হাজির হয়ে যাব। আলোচনা অনেক হয়ে গেছে, 2 ঘন্টার উপর আলোচনা হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আপনারা কি নবীজিকে দাঁড়ায় সালাম দেন? আমি নবীজিকে একটু দাঁড়ায় সালাম দেব। সালাম দেওয়ার পরে বসবো মুনাজাতের আগে। আজকের মাহফিলে আমাকে যিনি ইনভাইট করেছেন প্রফেসর ইমান হোসেন, উনি আজকে আপনাদের সামনে সমাপনী বক্তব্য দিবে। আপনারা একটু কথা শুনবেন, চলে যাবেন না থাকবেন? আরো যারা বলেন থাকবে, ঠিক আছে। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। লা আল্লাহ লা ইলাহা ইল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। এই আপনারা কি কিয়ামের পক্ষে না? দাঁড়ান, কয়েকজনে দেখছি রহস্যময় হাসি হাসতেছে। আরে পরে বলেন নি, আমি বললেন পরিবর্তে পড়ার দলিলটা আমার কাছে, আপনারা জানেন না সেটা। নবীজি জিন্দা না মুর্দা? আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীজি তার আপন আপন রওজায় জিন্দা, নামাজরত অবস্থায় আছে। শুধু আমার নবী না, সব নবীরা। কথা কি বুঝতে পারছে? কারণ আমরা আমাদের মাঝে যদি আমার চাইতে একটু অনারেবল পারসন আসে, একটু সম্মানী আসে, আমরা তারে দাঁড়ায় সালাম দেই না? ওই ক্ষেত্রে যদি আমি কোনো দলিল চাই না, খুঁজিও না। কিন্তু নবীজির বেলায় দলিল খুঁজবো, তাহলে কি মনে করবো গলত আছে? ঠিক আছে বলেন, সবচেয়ে বেশি সম্মান কে পাওয়া আমাদের কাছ থেকে? আরো যারা বলেন, আরে মিয়া সম্মান কেমন পাওয়া না জানেন? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, অনেক কিতাব তিনি ইংলিশে লিখেছেন, ফুললি ইংলিশে। ওনার অনেকগুলো কিতাব আমি পড়েছি, অনেক মজা। তিনি বলেছেন, of all the great religious personalities of all prophet, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was the most successful. পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে most successful, সবচেয়ে বেশি সফল আপনার আমার প্রাণের নবী। তো নবীর সম্মানে দাঁড়ানো যায় না? আরে ভাই, আপনার যদি মাজায় ব্যথা হয় আপনি বসে থাকেন, আমি আপনাকে কোনো ফতোয়া দিব না। কিন্তু আমি নবীকে ভালোবেসে দাঁড়াইলে আপনি ফতোয়া দিবেন কেন? এই শুনুন, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তো বাংলাদেশে। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, the 100 a ranking of the most influential person in the history। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছে। ইনফ্লুয়েন্সার দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছে। সেই নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যায় না? আরে যারা বলে যায় কি যায় না?
1969 সনে নীল আর মোস্ট্রম 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়েছেন, বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীতে ফিরে এসেছেন। এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। আপনার আমার প্রাণের নবী এই পৃথিবী থেকে দাঁড়িয়ে ওই চাঁদের দিকে ইশারা করতে দেরি, চাঁদটা দুইটা টুকরা হতে দেরি হয় না। আমরা সেই নবীর উম্মত। কথা বলেন না কেন? আমাদের পাওয়ার অন্য নবীদের চাইতে বেশি। যদি আমি নিজেকে পাওয়ারফুল করতে পারি, আমি তো পাওয়ারলেস করেছি নিজেকে, নিজের চরিত্র গুণ। কথা বলেন না কেন? আরো জোরে। খবর কি ভালো লাগছে? একজন সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা দাঁড়ায় সালাম দেই, একদম দলিল করা খবর। মসজিদে নববীতে যখন মিম্বর হলো, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সম্মানে মসজিদে নববীর মিম্বরে গিয়েছিলেন। দাঁড়াইয়া দাঁড়াইয়া কি করে? বসে বসে। মদিনায় গেছেন, এখানে কেউ আছেন না? হাত তোলেন চাচা। আপনি বলেন তো, মদিনা শরীফে নবীজি রওজায় সালাম দিতে গেছেন, এখানে কি বসার সুযোগ আছে? এক দরজা দিয়ে ঢুকো আর এক দরজা দিয়ে সালাম দিয়ে বের হয়ে যাও। তুমি এখানে তো দাঁড়াইলে তুমি ফতোয়া দাও, ওইখানে তুমি দাঁড়াইতে পর্যন্ত পারবে না। বসা তো থাক দূরে, দৌড়ের উপরে থাকবা। মদিনায় যে গেছেন দেখেন নাই, বাথরুম সব আন্ডারগ্রাউন্ডে। এটা কি নবীর মর্যাদা কিনা? কথা বুঝেন না? এবার আসেন, আমরা নবীর দিকে কেন দাঁড়ায় সালাম দেই? সকল সাহাবায়ে কেরাম নবীর সম্মানে দাঁড়িয়েছে, আমরাও দাঁড়াবো। আমি নবীকে ভালোবাসি, আমি ভালোবেসে দাঁড়াইছি। আমার কাছে হলো নবীর ভালোবাসা, আপনার কাছে হলো বেদাত। বেদাত হইলে আপনি বসে থাকুন। আমি আমার নবীর প্রেমে আমার ভালোবাসাকে কি করব? কথা বলেন না কেন? আরো বেশি বৃদ্ধি করব। কোরআন শরীফটা খোলেন, সূরা ফাতির 9 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, অতওয়াজিরহু অতওয়াকিরহু। আমার আল্লাহ বলেছেন, এন্ড রেসপেক্ট হিম। আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান। কেন? আমার রাসূল বলেছেন, I am from the light of Allah and everything has been created from my light. রাসূল বলেছেন, আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক। নবী গো, আপনি কখন নবী ছিলেন? নবীজি বলতেছে, I was a prophet when Adam was mixture of water and mud. আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদামাটির মাঝে। তার মানে এখনো আদম হয় নাই, তখনও আমি নবী ছিলাম। তাফসীর রুহুল বায়ান 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ করেছে, আপনার আমার প্রাণের নবী জিবরাইলকে প্রশ্ন করলো, জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল কো, নবী গো আমার বয়স কত বলতে পারবো না, একটা ঘটনা বলতে পারবো। বলো না ঘটনা। নবী জানে কিন্তু জানে, এই জন্য বলতেছে ঘটনাটা কি বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানে একটা তারা ওঠা অবস্থা দেখছি 70,000 বছর। আবার যখন এটা ডুবে যাইতো ডুবন্ত অবস্থা দেখেছি 70,000 বছর। এই তারকাটাকে আমি আমার জীবনে 72,000 বার দেখেছি। আমার রাসূল বললেন, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, তারাটাই ছিলাম আমি নবী। তাহলে সেই নবী পাই আমরা দামি না কম দামি? আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইফ ফর ইটারনাল সাকসেস। আল্লাহ সব ফলো করতে হবে, ল এন্ড লাইফ, কোরআন এবং রাসূল। ঠিক কিনা বলেন? আল্লাহ এবং আল্লাহর হাবিবকে। আপনি শুধু আল্লাহকে ফলো করে সফল হতে পারবেন না। আল্লাহ বলে দিয়েছেন, তুমি কোরআন বুঝতে হলে রাসূলকে লাগবে, হাদিস বুঝতে হলে রাসূলকে লাগবে। শিক্ষক ছাড়া তোমার মেমরি থেকে মেমোরাইজ করা সম্ভব না। কথা বলো না কেন? আরে জোরে। খারাপ লাগতেছে? আমি আমার নবী সম্পর্কে দাঁড়াইয়া মনে থাকবো, আমার কাছে ভালোই লাগবে, ভালোই লাগবে, কারণ আমার নবীর প্রেম হলো সবচেয়ে বেশি মধুর। আরে জোরে, আরে জোরে। सबसे औला हमारा नबी, सबसे पाला वाला अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी दोनों आलम का दुल्हा मारा नबी। मरहबा। दोनों आलमेर दुल्हा क्यों? আরে নাম একে নৌশা সাজানো হবে নিয়া। সুবহানাল্লাহ কোন? আরে জোরে। এজন্য আল্লাহ হযরত বলছে কি জানেন কি? খালিক কুল ने अभी तो मालिक कुल बना दिया,
जहां है आपके कब्जा इख्तियार में मरहबा যেখানে যাবেন মাহফিলে ভালো না লাগলে বৈশা কি করবে কি করবে আপনি দিনপুর গাজীপুরের এক বেটা 12 বছরের উপরে শুধু খেজুর খায় তুমি খেজুর খাও কেন আমি আমার নবীর প্রেমে খেজুর খাই আর আপনি কি বেদাত ফটো দিতে পারবেন বলে কোন সাহাবী তো এইভাবে খেজুর খাইয়া ছিল না আরে হ্যাঁ হ্যাঁ প্রেমের দৃষ্টিভঙ্গি থেকে খেজুর খা তোমার সমস্যা কিন্তু বেদাত তো কেন তোমার মাথায় যে টুপি দিছো এটাও তো বেদাত কারণ নবীর যুগে টুপি ছিল না কথা বলে কেন আরো জোরে বলেন ঠিক না বেঠি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম নবী গো দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরে যাবে দেখা দেন নবী গো স্বপনে আরজ আপনার চরণে আরাবি या रसूल या हबीब सलाम का सलाम मुस्तफा जानी रहमत पेला लाम शुबही बचमी गौसल आजम इमामत का वन्नो का जलवाए शानी कुदरत पेला नाम मुस्तफा जानी रहमत पेला नाम शमहे बचमी बलग अलउला बिकमालिह कशफ अद्दुजा बिजमालिह असनत जमियो के सारिह सल्लल्लाहु अलैहि व आलिहि सल्लल्लाहु व अला मुहम्मद सल्लल्लाहु व सल्लम सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अस्सलातु वस्सलामु अलैका रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका शाफिउल मुजरिबीन अस्सलातु वस्सलामु अलैका रहमतल लिल आलामीन अस्सलातु वस्सलामु अलैका नूरुल्लाहि व जौहरुल अव्वल अरनी बिजमालिका या रसूलल्लाह সকলে বলেন আলহামদুলিল্লাহ।